ইন্ডিয়াকে বাঁচতে হলে বাংলাদেশকে লাগবেই, কিন্তু কেন? এমন প্রশ্ন আসতেই পারে। আর ইন্ডিয়ার মতনই বড় দেশেরই বা কেন বাংলাদেশের মতো ছোট দেশকে নিয়ে এত মাথা ব্যথা? এই ভিডিওটি দেখলে আপনারা সেটি বুঝতে পারবেন। বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার কুশিয়াল একটি পয়েন্টে। আমাদের স্থল সীমান্তে দুটি দেশের অবস্থান, ইন্ডিয়া ও বার্মা। ইন্ডিয়ার সাথে আমাদের বর্ডার 4156 কিলোমিটার আর বার্মার সাথে 273.6 কিলোমিটার। ইন্ডিয়া ও বার্মা দুই দেশের সাথে আমাদের আন্তর্জাতিক সমুদ্র সীমা রয়েছে। অর্থাৎ চিন্তা করে দেখলে বাংলাদেশের পুরোটাই প্রায় ইন্ডিয়ার পেটের ভিতর। ইন্ডিয়া আমাদেরকে ঘিরে থাকলেও আমরা যে ইন্ডিয়ার পেটের ভিতর তা সম্পূর্ণ ভুল কথা। কারণ বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে সীমান্ত তার 75%ই মারাত্মক দুর্গম। সেই সব সীমান্ত অঞ্চল দিয়ে বড় ধরনের ফোর্স মুভ করানো এক কথায় প্রায় অসম্ভব। উত্তরে পঞ্চগড় থেকে শুরু করে উত্তর পূর্ব সিলেট পর্যন্ত দুর্গম পাহাড়ি সীমান্ত, দুপাশেই ঘন জঙ্গল ও বিপজ্জনক ভূপ্রকৃতি পরিস্থিতির কারণে সেই অঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন একেবারেই কম। রাস্তাঘাট, সেতু, রেলপথ প্রায় নেই বললেই চলে। ওইদিকে সিলেট থেকে দক্ষিণে বান্দরবান পর্যন্ত সীমান্ত আরও দুর্গম। একে তো ভারতের কেন্দ্র থেকে অনেক দূরে, তার উপরে দরিদ্রতম এলাকা, উন্নয়নের ছোঁয়া একেবারে নেই বললেই চলে। এই দুই অঞ্চল দিয়েই ভারতের পক্ষে কোনোভাবেই বাংলাদেশকে আক্রমণ করা সম্ভব না। কিন্তু রাজশাহী থেকে দক্ষিণের সাতক্ষীরা পর্যন্ত প্রায় সমতল ভূমি, কিছু অংশে নদী ও খাল রয়েছে। এই দিকটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক। যাই হোক, এত কথা বলার একটি কারণ রয়েছে, সেটি হলো বাংলাদেশকে যতটা না ভারতকে প্রয়োজন, তার থেকেও বেশি বাংলাদেশকে ভারতের প্রয়োজন। কারণ বহুল আলোচিত ইন্ডিয়ার 7 সিস্টার, আপনারা হয়তো ইতিমধ্যেই ইন্ডিয়ার চিকেন নেকের কথা শুনেছেন। এই অঞ্চলটি বাংলাদেশ ও নেপালের মাঝে অবস্থিত। মাত্র 22 কিলোমিটার প্রশস্ত সরু প্যাসেজটি এতটাই দুর্গম যে এর মধ্য দিয়ে বড় কোনো রাস্তা বা স্থল যোগাযোগ করা এখনো সম্ভব হয়নি। তাই ইন্ডিয়া বাংলাদেশের মধ্য দিয়ে এসব অঞ্চলের সাথে যোগাযোগের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত কয়েক বছর থেকেই ইন্ডিয়ার সব অঞ্চলে স্বাধীনতার জন্য আন্দোলন চলছে। আসাম, মেঘালয় থেকে শুরু করে প্রায় সব কয়টি রাজ্যই স্বাধীনতার জন্য এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, তারা এখনো বাহির থেকে বিশেষ কোনো সহযোগিতা পায়নি। পেলে এতদিনে তারা স্বাধীন হয়ে যেত। ইন্ডিয়ার ভয় বাংলাদেশের সব স্বাধীনতাগামী মানুষদেরকে সাহায্য করে বসতে পারে। কারণ আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় এসব রাজ্যের মানুষরাই বাংলাদেশিদের আপন করে নিয়েছিল, লাখ লাখ বাংলাদেশিকে আশ্রয় দিয়েছিল, প্রায় সব রকমেরই সহযোগিতা করেছিল। তাই প্রতিদান দেওয়ার ক্ষেত্রে হয়তো বাংলাদেশ এখন আর পিছিয়ে থাকবে না। আর সেই ভয়ে দিল্লি সবসময় আমাদেরকে ভুল ইতিহাস পড়িয়ে এসেছে। এসব রাজ্যে রয়েছে প্রচুর প্রাকৃতিক সম্পদ, সেই সাথে আকর্ষণীয় পর্যটন শিল্প তো আছেই। কিন্তু এই সবকিছুরই ডেভেলপ করতে হবে, আর সেই জন্য প্রয়োজন স্মুথ কমিউনিকেশন সিস্টেম। কিন্তু চিকেন নেকের মারাত্মক দুর্গম পাহাড়ি এলাকা দিয়ে কোনোভাবেই রাস্তাঘাট বা রেলপথ করা ভারতের পক্ষে সম্ভব না। যদি সম্ভব হতো তাহলে ইন্ডিয়া বাংলাদেশের মধ্য দিয়ে কখনোই ট্রানজিট চাইতো না। সঠিক যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে উন্নয়ন সম্ভব না হলে স্বাধীনতাকামীদের জনপ্রিয়তা যেমন বাড়বে, তেমনই কেন্দ্রীয় সরকারের প্রভাব একেবারেই কমে যাবে। সঠিক যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে বিপদের সময় ইন্ডিয়া আর্মির মুভমেন্ট একেবারেই অসম্ভব হয়ে পড়বে। আর পরিস্থিতি যদি সেই দিকেই যায়, তাহলে একমাত্র উদ্ধারকর্তা বাংলাদেশ। কারণ ভারতের এসব অঞ্চলগুলিতে বাংলাদেশের মধ্য দিয়ে খুব সহজেই যাওয়া যায়। যে কোনো ধরনের ইকুইপমেন্ট এবং ম্যান পাওয়ার খুব সহজেই মুভ করানো যাবে। এর ফলে দূরত্ব যেমন কমে যাবে, তেমনি খরচ কমে আসবে। এখন বাংলাদেশই এখানে বস। কারণ ইন্ডিয়া শুধুমাত্র একদিক থেকেই বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে, সেটি হলো রাজশাহী থেকে সাতক্ষীরা অঞ্চল পর্যন্ত। কিন্তু বাংলাদেশ সেখানে অটোমেটিক একটি সুবিধা পজিশনে আছে, কারণ চীন ও পাকিস্তানের সাথে ইন্ডিয়া সব সময় লেগেই আছে। আর এ সময় দিল্লি যদি বাংলাদেশের সাথে ফাইটে জড়িয়ে যায়, তাহলে এর সুযোগ কিন্তু পাকিস্তান এবং চায়না দুই দেশই নেবে। এজন্য ছোট প্রতিবেশীর সাথে শক্তির লড়াইয়ে নামতে গিয়ে ইন্ডিয়া তার শক্তিশালী অপোনেন্টের কাছে কোনোভাবেই ধরা খেতে চাইবে না। এজন্যই হাসিনা দেশ ছাড়ার পর থেকেই বাংলাদেশকে নিয়ে এত মাথা ব্যথা দিল্লির।
কিন্তু পরিতাপের বিষয় আমাদের পলিটিশিয়ানরা এতদিন তা বোঝেনি। তারা বরাবরই হুমকিতে ভয় পায়, কারণ তাদের দেশপ্রেম ছিল শূন্য। বাংলাদেশ যদি 7 সিস্টার অঙ্গরাজ্যগুলোতে সাহায্য দেয়, তাহলে কারোর ক্ষমতা নেই ইন্ডিয়াকে বাঁচাবে। আর ইন্ডিয়া যদি বেশি বাড়াবাড়ি করে, তাহলে বাংলাদেশের কাছে দুটি মারাত্মক ট্রাম্প কার্ড তো রয়েছেই, চীন এবং পাকিস্তান। সুতরাং ইন্ডিয়া বাংলাদেশকে ঘিরে থাকলেও প্র্যাকটিক্যালি ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনে ঢাকা রয়েছে মোস্ট ফেভারেবল পজিশনে। দিল্লির দর কষাকষির সুযোগ কম, কিন্তু আমরা এগুলো বুঝি না। আমরা মিডিয়ার দেওয়া ভুলভাল তথ্য গিলতেই ব্যস্ত। আর এতদিন ধরে হাসিনা সরকার দিল্লিকে তাবেদারি করে এসেছে, কিন্তু বাস্তবে আমরাই হলাম রয়্যাল বেঙ্গল টাইগার। নিজেদেরকে বাঁচাতে বাংলাদেশকে প্রয়োজন ইন্ডিয়ার, ওদেরকে আমাদের প্রয়োজন নেই খুব একটা। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে মোড় ঘোরাতে স্বনির্ভর বাংলাদেশের বিকল্প নেই। জনসংখ্যা, অবস্থান এবং ঐতিহাসিক দিক থেকে বরাবরই বাংলাদেশ ছিল স্বাধীন চেতা। আমরাই আমাদের সেই গৌরব ধ্বংস করেছি। আমরাই আমাদের স্বনির্ভরতার পথ রোধ করে যাচ্ছি। এখনো সময় আছে আমাদের জেগে ওঠার। নিজেকে চিনুন, দেশকে ভালোবাসুন, এটি পবিত্র দায়িত্ব। আর ভিতরে বাইরে ঘাপটি মেরে বসে থাকা সেই সব শত্রুদেরকেও চিনে রাখুন। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ।